ইতিহাস সবসময় শুধু ইতিহাস নয়, কখনো কখনো কারো কারো মনে তা স্মৃতি হয়ে রয়। তেমনি এক সোনালী স্মৃতি থেকে ইতিহাস হয়ে যাওয়া বাংলাদেশের সেই সাফ জয়। সেমিফাইনালের সুপার রাইভাল ভারতকে গোল্ডেন গোলে হারিয়ে ফাইনাল, আর তারপর জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়, যে ইতিহাসের সাক্ষী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি তখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্মৃতির পাতা ধরে চলে যান আরও পেছনে। ১৯৯৩ সালে ষষ্ঠ সাউথ এশিয়ান গেমস। ছোট্ট অর্থনীতির বাংলাদেশ করল বিশাল এক আয়োজন। পুরোটাই তত্ত্বাবধান করল খালেদা জিয়ার প্রশাসন। ৭টা দেশ অংশ নেয় ১১ ডিসিপ্লিনে। জমকালো সেই আয়োজনের উদ্বোধন অবশ্য করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তবে বেগম জিয়ার ক্যারিশমেটিক লিডারশিপের প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিভাবে আর কতটা পড়েছিল সেটা বুঝতে হলে ঘটনাগুলো দেখতে হবে আরেকটু গভীর দৃষ্টিতে। যার সতর্ক অবস্থান ছিল দেশের খেলাধুলায় যেন কোনোভাবেই ঢুকে না পড়ে রাজনীতি। তাই তো বিভিন্ন স্পোর্টস ইভেন্টে রাষ্ট্রপ্রধান হিসেবে হাজির হয়েছেন ঠিকই, কিন্তু ক্রীড়াঙ্গনে তার প্রভাব বলতে ওটুকুই। সরকারি অর্থ বরাদ্দ দিয়ে নিজের নামে বাহবা নেয়া, আর সেই সুবাদে বিভিন্ন ডিসিপ্লিনে পছন্দের মানুষকে বসিয়ে কলকাঠি নাড়ানোর রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না কোনোদিন। বেগম খালেদা জিয়ার এই পলিসি যে ১০০তে ১০০ কার্যকর ছিল তার প্রমাণ ছেলে আরাফাত রহমান কোকো। প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠক স্রেফ খেলাধুলার প্রতি নিজের নেশা আর যোগ্যতা বলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ছিলেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। দেশের ক্রিকেটকে আমূলে বদলে দেয়ার মাস্টারমাইন্ড ছিলেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক আর প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়েও বেগম জিয়ার পক্ষ থেকে ছেলেকে বড় পদে বসানোর চাপ আসেনি কোনোদিন। তাই তো রাজনীতির মাঠে বিএনপির প্রতিপক্ষ সাবের হোসেন চৌধুরীকে সাথে নিয়ে অনায়াসেই ক্রিকেটের জন্য কাজ করে গিয়েছেন কোকো। কিন্তু কেবল খেলাধুলাকে বিরাজনীতিকরণ করেই তো আর উন্নতি আসে না। স্বপ্ন না দেখতে জানলে কখনো পৌঁছানো যায় না অভীষ্ট লক্ষ্যে। নিজের রাজনৈতিক বলয় থেকে খেলাধুলাকে দূরে সরিয়ে রাখলেও তার উন্নয়নের জন্য ছিল সুস্পষ্ট পলিসি। সাল ২০১৬। বেগম জিয়া তখন ক্ষমতা থেকে যেন বহু ক্রোশ দূরে। আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গেছেন বছরখানেক আগে। সন্তানহারা সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিএনপির ভিশন ২০৩০, যার বড় একটা অংশ জুড়ে থাকল ক্রীড়াঙ্গন উন্নয়নের রোডম্যাপ। প্রতি জেলায় একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠা, মাল্টি গেমস ইভেন্টে বাংলাদেশের অর্জন বাড়াতে অলিম্পিক একাডেমি, সরকারি অনুদানের পাশাপাশি সিএসআর-এর আওতায় বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় তালিকা তৈরি ও ডিসিপ্লিন ভিত্তিক উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক অঙ্গনে সফল ক্রীড়াবিদদের জাতীয় পুরস্কার, এবং এ সব কিছুর সাথে বরাবরের মতোই যোগ করা ছিল বেগম জিয়ার মূল দর্শন, ক্রীড়াঙ্গন এবং সব পর্যায়ের ক্রীড়া নেতৃত্বকে মূলধারার রাজনৈতিক প্রভাব থেকে বাইরে রাখতে হবে। ক্রীড়াঙ্গন সংস্কারের এই কমপ্লিট রোড ম্যাপ ধরে কাজ করে যাওয়ার সুযোগ অবশ্য পাননি বেগম জিয়া। তবে স্বপ্ন দেখে গেছেন দেখিয়ে যাওয়া পথেই হাঁটবে উত্তরসূরিরা। ১৬ কোটি মানুষের বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আনবে সর্বোচ্চ সাফল্য, মাথা উঁচু করে বাঁচবে লাল সবুজ পতাকা। জীবনের শেষ পৃষ্ঠায় হয়তো চাওয়ার ছিল না এর চেয়ে বেশি কিছু। খালিদ জামিল, ৭১।